আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের এই ভিডিওটিতে ক্লাস 8 এর রায়ন ম্যার্টিনের যে প্রশ্ন বিচিত্রার ইংলিশ আনসেন নাম্বার 3 তে যে রিড দি ফলোইং প্যাসেজ এন্ড আনসার দি কোশ্চেনস গিভেন বিলো, এটি যে প্যাসেজটি আছে এটি আমি তোমাদের রিডিং পড়ে মানে বলে আমি পার্ট 1 ভিডিওটিতে অলরেডি পাঠিয়ে দিয়েছি। আশা করি তোমরা ভিডিওটি থেকে উপকৃত হয়েছো। আমি যখন সেন্টেন্সগুলো পড়েছিলাম তার সাথে সাথে বাংলা মানেও বলে দিয়েছিলাম আমার পার্ট 1 ভিডিওটিতে। এই প্যাসেজটির আজকে সেকেন্ড পার্ট। এটি এখানে কোশ্চেন আনসার, গ্রামার, ভোকাবুলারি এগুলো তুলে ধরার চেষ্টা করছি, সলিউশনটি। তবু তোমাদের পড়তে সুবিধার জন্য আমার বাংলা মানেটা যদি বুঝতে তোমাদের অসুবিধা হয়, এখানে কিছু কিছু ওয়ার্ডস আছে যেগুলোর মানে যদি তোমাদের ক্লিয়ার না থাকে, সেই উদ্দেশ্যে আমি কিছু ওয়ার্ডস এখান থেকে তুলে নিয়ে এগুলোর মানেগুলো আমি লিখে রেখেছি, যাতে তোমরা নিজেরা যখন স্টাডি করবে এই ওয়ার্ডগুলোর হেল্প তোমরা নিতে পারো। যেমন মাদার নেচার মানে মা প্রকৃতি, মেল্টিং মানে গলে যাওয়া, গ্লেসিয়ার মানে হিমবাহ, অ্যাডিকুয়েট মানে পর্যাপ্ত, কনজাম্পশন মানে খরচ, রিসর্টিং মানে অবলম্বন, কন্টামিনেট মানে দূষিত, জেনারেস মানে হচ্ছে উদার, পোর্টেবল মানে পানযোগ্য, ইনিশিয়েট মানে শুরু করা, ইকো ফ্রেন্ডলি মানে পরিবেশ বান্ধব। তোমরা প্যাসেজটির মানে বুঝতে গেলে যদি কোনো অসুবিধা হয় এই ওয়ার্ড মিনিংগুলো তোমরা সাহায্য নিতে পারো। এখানে চলে আসি চুজ দি কারেক্ট আনসার ফ্রম দি গিভেন অল্টারনেটিভস। এখানে যে কোশ্চেনগুলো দেওয়া আছে, দি সাপ্লাই অফ ওয়াটার ইজ, তোমরা এ নাম্বারটি বসিয়ে দেবে, অ্যাডিকুয়েট। নাম্বার 2, পিপল হ্যাভ বিন পাম্পিং আউট গ্রাউন্ড ওয়াটার ডিউ টু, তোমরা নাম্বার এ দেবে, ল্যাক অফ ওয়াটার ইন দি রিভার্স। এবং নাম্বার 3 হচ্ছে দি গ্রাউন্ড ওয়াটার টেবল হ্যাজ ড্রপড করে দেবে। নাম্বার 4 হচ্ছে গ্রাউন্ড ওয়াটার ইজ কন্টামিনেটেড বাই হার্মফুল ফার্টিলাইজার্স। নাম্বার 5 হচ্ছে ইচ ওয়ান অফ আস মাস্ট অ্যাভয়েড দি ইউজ অফ প্লাস্টিক। আমি আনসারগুলো তোমাদের তবু একবার খাতাতে দেখিয়ে দিচ্ছি, তোমরা নোট ডাউন করে নিতে পারো। নাম্বার বি এ চলে যাচ্ছে, রাইট ট্রু ফলস, এবং ট্রু ফলস তো লিখবে এবং কেন ট্রু সেটা লিখতে হবে, এবং ফলস তাদের যে সাপোর্টিং সেন্টেন্স সেটাও তোমাদের মেনশন করতে হবে। পিপল হ্যাভ বিন পাম্পিং আউট গ্রাউন্ড ওয়াটার অনলি ফর ফার্মিং, আমি এখানে লিখেছি হচ্ছে ফলস, বিকজ নট ফর ফার্মিং বাট অলসো পার্সোনাল কনজাম্পশনস, মানে এটা হচ্ছে শুধুমাত্র তারা ফার্মিংয়ের জন্য করে না, পার্সোনাল প্রয়োজনেও কিন্তু জলটা তারা ইউজ করে, পাম্পিং করে জলটা ইউজ করে। ওয়াটার ইজ ভ্যালুয়েবল বিকজ ইট ইজ দি সোর্স অফ লাইফ, এটা অবশ্যই ট্রু হবে, বিকজ নো ওয়ান ক্যান লিভ উইদাউট ওয়াটার। আচ্ছা, নাম্বার 3 হচ্ছে উই শুড নট ওয়ারি অ্যাবাউট গেটিং ড্রিঙ্কিং ওয়াটার, এটি ফলস বলেছে, কারণ সাপোর্টিং সেন্টেন্স তোমরা যদি এই সেন্টেন্সটা ফলো করো, উই হ্যাভ টু, দেখো তোমরা লেখা আছে এই লাইনটি, উই হ্যাভ টু ফোকাস অন ওয়াটার কনজাম্পশন অ্যান্ড স্টপ পলিউটিং আওয়ার ওয়াটার রিসোর্সেস, এটা যদি আমরা লিখি তাহলে কিন্তু এর একটা সাপোর্টিং সেন্টেন্স তৈরি হচ্ছে। আচ্ছা, এবারে কোশ্চেনে চলে আসি, আনসার দ্য ফলোইং কোশ্চেন, হাউ হ্যাজ মাদার নেচার বিন জেনারেস টু আস, কিভাবে মা প্রকৃতি আমাদের ওপর উদার হয়েছেন, তার আনসার কিন্তু আমি লিখে রেখেছি, প্যাসেজ থেকেই তুলেছি, তবু আমি লিখে রেখেছি, পড়ে শোনাচ্ছি। মাদার নেচার হ্যাজ বিন ভেরি জেনারেস টু আস by giving us so many resources of water, rainwater, rivers, lakes, melting glaciers and groundwater. That's how Mother Nature has been generous to us. Number 2 হচ্ছে what kinds of programs should every school and college initiate, কী ধরনের প্রোগ্রাম স্কুল এবং কলেজগুলোর শুরু করা উচিত। Every schools and college initiate programs educating youngsters about the importance of our natural resources, especially water and air. প্যাসেজের মধ্যেই আনসার লেখা আছে, সেখান থেকেই আমি তুলে রেখেছি। আচ্ছা, গ্রামার ভোকাবুলারিতে চলে যাই, এখানে লেখা আছে do as directed. Very few Indian cities are as big as Kolkata, এটাকে সুপারলেটিভ ডিগ্রি করতে গেলে তোমাদের লিখতে হবে কলকাতা is the biggest city in India. Number 2, I dash why you often in the woods, তোমরা লিখবে I
আচ্ছা নাম্বার 2তে যেটা আছে সেটা হচ্ছে যে আই হ্যাজ না I dash read the book for 2 hours তোমরা লিখবে I have been reading the book for 2 hours আচ্ছা নাম্বার 3তে আছে দুটো ওয়ান্ডার আছে একটি হচ্ছে বিস্মিত হওয়া একটি ঘুরে বেড়ানো তোমরা এই ওয়ান্ডারটা লিখবে প্রথমে এটা লিখবে হচ্ছে যে I wonder আমি বিস্মিত হই why কেন I often wander in the woods আমি জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াই আচ্ছা নাম্বার 3 যেটা আছে হচ্ছে যে we dash not hate the poor we should not hate the poor এখানে মোডাল বসাতে বলেছে it is dash impossible for him to lift the box এখানে বলেছে প্রেফিক্স বসাতে তোমরা লিখবে impossible আচ্ছা the sailor said to us there will be a storm আচ্ছা এখানে তোমরা লিখতে পারবে the sailor told us that there would be a storm ন্যারেশন চেঞ্জ বলেছে আচ্ছা এখানে লিখেছে গ্র্যান্ডফাদার সেড মে ইউ লিভ লং এটিও ন্যারেশন চেঞ্জ বলেছে তোমরা লিখবে হচ্ছে মাই গ্র্যান্ডমাদার প্রেড দ্যাট আই মাইট লিভ লং আচ্ছা এখানে বলেছে যে সি নোজ মাই ব্রাদার এটা ভয়েস চেঞ্জ বলেছে মাই ব্রাদার ইজ নোন বাই হার নাম্বার 9 বলেছে দি বয় ওয়াজ ফ্লাইং এ কাইট এখানে এটি বলেছে এইটি ফ্লাইট এটা বলেছে যে চেঞ্জ দি ভয়েস এ কাইট ওয়াজ বিং ফ্লোন বাই দি বয় আচ্ছা নাম্বার 10 বলছে অ্যাট দিস মোমেন্ট ইটস রেইনিং হার্ড এটি হবে যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে কারণ এখানে একটি টাইমকে মেনশন করছে এবং ভার্বকে মডিফাই করছে বলে আচ্ছা নাম্বার 11 হচ্ছে হি সেড দ্যাট হি হ্যাড ট্রাইড টু কন্ট্যাক্ট আস এটা আন্ডারলাইন করেছে এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বসাতে হবে তাহলে হি সেড দ্যাট হি হ্যাড বিন ট্রাইং টু কন্ট্যাক্ট আস আচ্ছা নাম্বার 12 হচ্ছে the child said to his father please give me a toy the child requested his father to give him a toy আচ্ছা নাম্বার 13 হচ্ছে oh what a hot day it is today said Rita exclaimed that it was a very hot day এখানে একটি ওয়ার্ড ফাইন্ড আউট করতে বলেছে প্যাসেজ থেকে যে অ্যাম্পেল মিনস হচ্ছে যে পর্যাপ্ত অ্যাম্পেলস মিনস হচ্ছে মানে যথেষ্ট তো যথেষ্ট যদি একটি ইংরেজি ওয়ার্ড খুঁজতে হয় আমরা প্যাসেজ থেকে কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি অ্যাডিকুয়েট মানে হচ্ছে পর্যাপ্ত তাহলে অ্যাম্পেলের সিমিলার মিনিং হচ্ছে অ্যাডিকুয়েট থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভিডিওটি থেকে তোমরা বিন্দু মাত্র উপকৃত হও লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো তারা যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করোনি বুলবুল টিউটর ইংলিশ চ্যানেলটি নতুন ভিজিট করছো তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো আমার পাঠানো সমস্ত আপলোড করা ভিডিওসগুলো তোমরা তোমাদের মোবাইলে আগে পেয়ে যাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও